আমি মনে করি এটা অনলি কেবল নট ফর টাঙ্গাইল পিপল, অল দ্য হোল বাংলাদেশ ফর ইট উইল কাম। অ্যান্ড আমি মনে করি এই কৃষিকাজ কৃষকদের জন্য বিশাল একটা মাইল ফলক। এবং এই কৃষকটা অনেক অনেক কৃষক, গরিব কৃষক আছে যাহারা টাকার জন্য কোনো শস্য উৎপাদন করতে পারেনি। আর তার জন্য জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই সুবিধা করে দিচ্ছেন যেন কৃষকেরা, আমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা। আমি বিএনপি করি দীর্ঘদিন ছাত্র জীবন থেকে। আমি 2016 সালে ধানের শীষ প্রতীক নিয়ে এলাকায় চেয়ারম্যান নির্বাচন করছি। জনাব তারেক রহমান কিছুদিন আগে যে কাহলু গিয়েছিলেন খাল কাটা কর্মসূচি, সেখানে আমি গিয়েছিলাম। সেখানেও যিনি যে খাল কেটেছেন সে এলাকার লোকের জন্য অনেক উপকার হয়েছে, আমি নিজে স্বচক্ষে দেখে এসেছি। তদ্রূপ আজকে টাঙ্গাইলে সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয়, যেমন সরিষা, ভুট্টা, এবং এই কৃষি এদেশের একটি বড় অর্থনৈতিক উপার্জন এই সরিষা ভুট্টা থেকে আসে এবং আসবে। উনি যে পদক্ষেপ নিয়েছেন এই কৃষিকার্ডের জন্য এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে যে কৃষিকার্ড উনি বিতরণ করবেন, আমরা মনে করি ওনার এই উদ্যোগ দেশের জন্য একটি ভালো মাইল ফলক এবং আগামী দিনে উনি এই ধরনের ধারাবাহিক বজায় রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম খন্দকার মোহাম্মদ হুমায়ুন কবির। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা 12 নম্বর ইউনিয়ন চর দুখিয়া। আমি চেয়ারম্যান নির্বাচন করছি ওই অত্র ইউনিয়ন থেকে। আমরা অনেক উচ্ছ্বাসিত, উৎফুল্ল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এই প্রথম টাঙ্গাইলে আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি। টুকু ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই আত্মার মাগফিরাত কামনা করে আমরা চিন্তা করতেছি আল্লাহ যেন টাঙ্গাইলটাকে আরও সুন্দরভাবে গঠন করতে দেয় তারেক রহমানের নেতৃত্বে। আমার নাম সেলিম রেজা, আমি শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা আবার আচ্ছা, হ্যাঁ, তো